এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি। আশা করছি সবার ভালো লাগবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমি একটি হেলদি ড্রিঙ্কস নেওয়ার ট্রাই করি। গতকাল রাতে আমি 1 চা চামচ পরিমাণ মেথির সাথে 1 চা চামচ পরিমাণ চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালে খালি পেটে উঠে আমি এটি খেয়ে নেব। এটা শরীরকে ডিটক্সিফাই করতে অনেকটাই হেল্প করে। খালি পেটে এই হেলদি ড্রিঙ্কসটি নেওয়ার পর আমি ইতিমধ্যে আমার বিছানাটাও গুছিয়ে ফেলেছি। চলে এলাম নাস্তার টেবিলে। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল রুটি, আজকে পরোটা ছিল না, ছিল আলু ভাজি আমার পছন্দের, আর গতকাল রাতে লেফট ওভার কিছু হালুয়া রয়ে গিয়েছিল, সেটি ছিল। আর সাথে ছিল মিষ্টি। আমি সকালে মিষ্টি খাই না, সো এটা আমি খাইনি। বেশি মিষ্টি জাতীয় খাবার সকালে খাওয়া আমার একদমই পছন্দ না, এক্সেপ্ট টি। কারণ চা মিষ্টি, কিন্তু চা আমার অবশ্যই লাগবে সকালে। নাস্তা শেষে চা খেয়ে নিলাম, আর চা খাওয়ার পর বারান্দায় এসে দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টি হচ্ছে না, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির দিনে সবাই কম বেশি খিচুড়ির প্রতি একটা অন্যরকম ক্রেভিংস কাজ করে। তাই আজকে চিন্তা করা হলো খিচুড়ি রান্না করা হবে দুপুরে। এখন খিচুড়ির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। খিচুড়ির জন্য এখানে চাল আর 2 রকমের ডাল নিয়ে নেওয়া হয়েছে। আর সাথে করা হবে ডালের বড়া। ডালের বড়ার জন্য এখানে ডাল ভিজিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। খিচুড়ির চাল আর ডালগুলো একসাথে সুন্দর মতো ধুয়ে ফেলা হয়েছে। খিচুড়ি রান্নার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ বাদামি রঙের হয়। পেঁয়াজ একটু বাদামি হয়ে আসলে এখানে শুকনো মরিচ দিয়ে দেওয়া হবে। আজকে খিচুড়ি রান্নায় কাঁচামরিচ ইউজ করা হচ্ছে না। এখন শুকনো মরিচ আর পেঁয়াজ সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে গরম তেলে। পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেওয়া হলে এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে, যাতে মশলা পুড়ে না যায়। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা একসাথে মিক্সড করা ছিল, সব 2 চা চামচ পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে। পরিমাণ মতো দিতে হবে, চাল আর ডালের পরিমাণ বুঝে। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এখন মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে। এবার মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেলে সামান্য একটু পরিমাণ পানি দিতে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলা মোটামুটি কষানোর পর এখানে রসুন কুচি দিয়ে দেওয়া হলো। রসুনটা পরে দিতে হবে যাতে সুন্দর একটা স্মেল আসে। রসুন দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর এখন ধুয়ে রাখা চাল ও ডালগুলো দিয়ে দেওয়া হলো। এখন কষানো মশলার সাথে চাল ও ডালগুলো সুন্দর মতো মিক্সড করতে হবে, যাতে প্রত্যেকটার গায়ে সুন্দর মতো মশলা লেগে যায়। এবার চাল ও ডাল প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। রান্নার সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মশলাটি সুন্দর মতো কষানো। মশলা যদি সুন্দর মতো কষানো না হয় তাহলে কিন্তু খাবার খেতে একদমই ভালো লাগে না। চাল ও ডাল সুন্দর মতো কষানো হয়ে গেলে এখন এখানে পানি অ্যাড করতে হবে পরিমাণ মতো। আপনারা যদি খিচুড়ি বেশি নরম করতে চান সেক্ষেত্রে বেশি পানি দিতে হবে, আর যদি মোটামুটি ঝরঝরা চান তাহলে পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে।
এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। খিচুড়ির মধ্যে বলক চলে আসলে একটু পর খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢাকার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিতে হবে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভুনা করা হবে। আর ডিম ভুনার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলো প্রথমে ভেজে নিতে হবে। সিদ্ধ করা ডিমগুলো তেলে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে একই কড়াইয়ে আরও কিছু পরিমাণ তেল দিয়ে এখানে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য কিছু পানি অ্যাড করে এখানে আবার মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আদা বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো অল্প কিছু পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে খিচুড়িও হয়ে এসেছে। ডিমের মশলা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর সাথে ডিমগুলো ছেড়ে দিব। যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা কম ছিলাম, সেজন্য অল্প পরিমাণে রান্না করা হয়েছে যাতে খাবার ওয়েস্ট না হয়। এবার ডালের বড়া বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে আর সাথে আলু কুচি করে রাখা ছিল সেটিও দিয়ে দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেওয়া হলো, সাথে একটু পরিমাণ জিরে বাটা, খুবই সামান্য, আর হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটি মেখে নেওয়া হবে সুন্দর মতো। ডালের বড়ার সাথে এভাবেই চিকন চিকন করে কেটে রাখা আলু অ্যাড করা হলে বড়াগুলো অনেক ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে। আমার আম্মুর বানানো বড়া সবসময় বেস্ট। ডালগুলো অনেক ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। বড়াগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দেওয়া হয়েছে আর পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল সামান্য পরিমাণ গরম হলে এখানে বড়াগুলো দিয়ে দেওয়া হবে। বড়াগুলো তেলে ভাজার জন্য এই শেপে দিয়ে দিতে হবে, তাহলে বড়া ভেতর থেকে কাঁচা থাকবে না আর বড়া খেতেও অনেক ক্রিস্পি হবে। এখন বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। হাই হিটে অবশ্যই বড়া ভাজা যাবে না, তাহলে বড়াগুলো দুই পাশ থেকে পুড়ে যাবে, প্লাস ভেতরে কাঁচা থেকে যাবে। বড়ার মধ্যে ক্রিস্পিনেস আনার জন্য একদম লো হিটে অনেক সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়ার এক পাশ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট পরিমাণ ক্রিস্পি হয়েছে। সবগুলো বড়া ভাজা শেষ, এবার লাঞ্চ করার পালা। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি কাঁচের বোতল, এটা হলো আচারের তেল, যেটা খিচুড়ির সাথে মিক্স করে খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটু সামান্য পরিমাণ আচারের তেল নিয়ে নিব আর একটু নিচের থেকে আচার তুলে নিব। আচারটি হচ্ছে সরিষার তেল, কাঁচা আম, পেঁয়াজ ও শুকনো মরিচের সংমিশ্রণে তৈরি আমার নানুর হাতের বিখ্যাত আচার। এখন দেখাচ্ছি খাঁটি ঘি। আমি খিচুড়িতে সামান্য পরিমাণে একটু খাঁটি ঘি নেব। এটা কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার অ্যাড করবে। এখন আমি টেস্ট করব খিচুড়িটি কেমন হয়েছে। এখন আমি সব একসাথে বড়া, খিচুড়ি, ডিমের গ্রেভি, কাঁচা পেঁয়াজ আর আচার একসাথে মিক্সড করে খাবো। খেয়ে দেখবো কেমন হয়েছে। বড়া, খিচুড়ি, ডিম, আচার আর ঘি মুখে একসাথে ব্লাস্ট করছিল। খাওয়ার পর ট্রাস্ট মি অনেক অনেক বেশি মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে। লাঞ্চ শেষ করার কিছুক্ষণ পর আমি আমার খুব পছন্দের একটি সিরিজ দেখছিলাম। এটি একটি তুর্কিশ সিরিজ। কেন জানি না টার্কিশ সিরিজগুলো আমার বরাবরই খুব ভালো লাগে। এই সিরিজটার নাম ছিল ইংলিশে দ্য প্রমিস আর টার্কিশে ইয়েমেন।
প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি চা খাচ্ছি, যেটা আমার লাইফ সেভিয়ার। আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভ্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।